মধ্যপ্রাচ্যের একটি সরু জলপথ দিয়ে বিশ্বের প্রতি 5 ব্যারেল তেলের একটা যায়। আজ সেই জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে। ভারত ইতিমধ্যে তাদের নাবিকদের এই পথ দিয়ে যাতায়াত নিষেধ করে দিয়েছে। বাংলাদেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে জাহাজে কাজ করেন তাদের জন্য এখন এটা এক নীরব আতঙ্কের নাম। আর ঠিক একই দিনে 7 বছরের 7 জন প্রধানমন্ত্রী দেখা একটা দেশ যুক্তরাজ্য আবার বদলে ফেলল তাদের নেতৃত্ব। এমন একজন মানুষকে আজ 10 ডাইনিং স্ট্রিটে ঢুকালেন, যিনি মাত্র কয়েক সপ্তাহ আগেও পার্লামেন্টের সদস্যই ছিলেন না। এই দুটো ঘটনা শুনতে দূরের মনে হলেও এর প্রভাব সরাসরি এসে পড়বে আপনার পকেটে, আপনার প্রবাসী ভাইয়ের বেতনে আর আপনার বাজারের ব্যাগে। আজকের ভিডিওতে আমরা ভেঙে ভেঙে বুঝব কেন এই দুটো ঘটনা এখন বিশ্বের সবচেয়ে বড় আলোচিত ঘটনা, আর বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এর মানে আসলে কি। অর্থাৎ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি বলবো আগামী কয়েক মাসে আপনার কি প্রস্তুতি নেওয়া উচিত। আজকের পর্বে আমরা দুটো প্রধান ঘটনা নিয়ে কথা বলবো। প্রথমত, হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধ, যা বিশ্বের জ্বালানি বাজারকে নাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের পদত্যাগ আর অ্যান্ডি বার্নহ্যামের নতুন প্রধানমন্ত্রী হয়ে ওঠা, যা বৈশ্বিক রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ মোড়। চলুন প্রথম ঘটনা দিয়েই শুরু করি। আমরা প্রথম ঘটনা নিয়ে এখন আলোচনা করব, যেটি হচ্ছে হরমুজ প্রণালী সংকট। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ফের জ্বলে উঠবে এবং এর পেছনের ঘটনা কি। গত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে একটা সামরিক শান্তি চুক্তি হয়েছে, কিন্তু জুনের শেষ দিকে একটা ইরানি ড্রোন একটা কার্গো জাহাজে আঘাত হানার পর পুরো চুক্তি ভেঙে পড়ে। এরপর থেকে একের পর এক হামলা পাল্টা হামলা চলছে। যুক্তরাষ্ট্র প্রায় প্রতি রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর এবং বন্দরে বিমান হামলা চালাচ্ছে, আর ইরান পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এবং তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালাচ্ছে। কাতার আর জর্ডানের মতো দেশও ইরানি হামলার শিকার হচ্ছে, আর ইরানে রেভলিউশনারি গার্ড হুমকি দিয়েছে যতদিন এই সংঘাত চলবে ততদিন এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না। এই সংকটের গোড়ায় আছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ। এই সরু জলপথ দিয়েই বিশাল অংশের অপরিশোধিত তেল সমুদ্রপথে পরিবহন পায়। যুক্তরাষ্ট্র চায় এই জলপথ পুরোপুরি মুক্ত ও নিরাপদ রাখতে, এমনকি বিনিময়ে জাহাজ থেকে সুরক্ষা ফি নেওয়ার প্রস্তাব উঠেছে। অন্যদিকে ইরান বহু বছর ধরে এই প্রণালীর উপর একরকম নিয়ন্ত্রণ বজায় রেখেছে, আর তারা এটাকে নিজেদের জাতীয় নিরাপত্তার প্রথম প্রশ্ন হিসেবে দেখে। দুই পক্ষের সংঘাত এখন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক নিয়ে বিরোধেই আটকে গেছে। চলুন একটু পেছনের ইতিহাস দেখে আসে। আপনারা জানেন, এবছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করেও অভিযান চালানো হয়। এর জবাবে ইরান হরমুজ প্রণালীর সব বিদেশি জাহাজের জন্য বন্ধ ঘোষণা করে দেয়। এরপর কয়েক মাস ধরে থেমে থেমে সংঘাত চলেছে। মাঝে মাঝে একটা শান্তি চুক্তির চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা টেকেনি। এখন সংঘাত তার সবচেয়ে তীব্র পর্যায়ে পৌঁছেছে। তাহলে এই যে সংঘাত, এখানে কার লাভ হচ্ছে এবং কার ক্ষতি হচ্ছে, চলুন সেটা নিয়ে আমরা কথা বলি। অস্ত্র ও প্রতিরক্ষা শিল্পের কোম্পানিগুলো আর যেসব দেশ বিকল্প জ্বালানি সরবরাহকারী, তারা স্বল্প মেয়াদে লাভবান হতে পারে, কিন্তু ক্ষতিগ্রস্তের তালিকাটা অনেক লম্বা। বিশ্বের সাধারণ ভোক্তা, শিপিং কোম্পানি, বিমা প্রতিষ্ঠান, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরানের সাধারণ মানুষ, যারা প্রতিদিন বোমা হামলার মধ্যে নিহত হচ্ছে অথবা বেঁচে থাকছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার যে সাধারণ মানুষ, তাদের উপরে এটার কেমন প্রভাব পড়তে পারে, এখানেই আসল কথা। ভারত ইতিমধ্যে তাদের নাবিকদের হরমুজ প্রণালী দিয়ে জাহাজে চাকরি না নিতে নির্দেশ দিয়েছে। বাংলাদেশ থেকেও হাজার হাজার মানুষ মধ্যপ্রাচ্যের জাহাজে, বন্দরে আর তেল গ্যাস খাতে কাজ করছে। এই সংকট দীর্ঘায়িত হবে। জ্বালানি তেলের আন্তর্জাতিক দাম বাড়বে, যার প্রভাব সরাসরি পড়বে
বাংলাদেশের বিদ্যুৎ পরিবহন আর নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি আছে বা পণ্য আছে সেই পণ্যের দামে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশ প্রবাসীদের কাজের নিরাপত্তা চূড়িত করতে পারে, যা রেমিটেন্স প্রবাহে দারুণভাবে নেগেটিভ প্রভাব পড়ে। আর শিপিং খরচ বাড়ার কারণে আমদানি রপ্তানি পণ্যের দামও সিরিয়াসভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। সহজ কথায়, 1000 মাইল দূরের এই যুদ্ধ আপনার বাসার বাজার খরচ আর আপনার পরিবারের প্রবাসী আয়ের উপর সরাসরি প্রভাব ফেলছে। তাহলে এটার ভবিষ্যৎ কি হতে পারে সেটার একটা সম্ভাব্য আলোচনা আমরা এখানে করতে পারি। যদি কূটনৈতিক আলোচনা আবার শুরু না হয় তাহলে এই সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে আর জ্বালানি বাজারে অস্থিরতা চলতেই থাকবে। তবে ইতিহাস বলে এরপরও অর্থনৈতিক ক্ষতির মুখে আন্তর্জাতিক চাপ শেষ পর্যন্ত দুই পক্ষকেই আলোচনার টেবিলে ফিরিয়ে আনেন। আগামী কয়েক সপ্তাহে বলে দেবে এই সংকট আরেকটা দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হবে নাকি নতুন করে একটা সমঝোতা তৈরি করুন। এবার চলুন তাকাই এমন একটা দেশের দিকে যে দেশ নিজের অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেই আবার বদলে ফেলল তার দীর্ঘ নেতৃত্ব, সেটি হচ্ছে যুক্তরাজ্য। আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন 20শে জুলাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম, যিনি গত এক দশকে যুক্তরাজ্যের 7ম প্রধানমন্ত্রী। বার্নহ্যাম পরিচিত কিং অব দ্য নর্থ নামে, কারণ তিনি প্রায় এক দশক গ্রেটার ম্যানচেস্টারের মেয়র ছিলেন। মজার ব্যাপার হলো মাত্র কয়েক সপ্তাহ আগে এমকো নির্বাচনে জিতে তিনি আবার পার্লামেন্টে ফিরেছেন, আর তারপরই লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে জিতে দেশের শীর্ষ পদে বসলেন তিনি। আচ্ছা, এমন ঘটনা কেন ঘটল? স্টারমারের জনপ্রিয়তা টানা কমছিল। জনগণের ধারণা ছিল ক্ষমতায় এসে তিনি বাস্তবে তেমন কোনো পরিবর্তন আনতে পারেননি। এর মধ্যে একটা কূটনৈতিক নিয়োগ নিয়ে বিতর্ক তার সরকারের জন্য বড় ধাক্কা হয়ে আসে, যার জেরে তার একাধিক ঘনিষ্ঠ সরকার পদত্যাগ করেন। সম্প্রতি স্থানীয় নির্বাচনও লেবার পার্টির আসন হারাতে, আর দলের ভেতর থেকে শতাধিক সংসদ সদস্য তাকে পদত্যাগের আহ্বান জানান। আসলে এর পিছনের ইতিহাসটা কি ছিল? 2024 সালে লেবার পার্টি বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, 14 বছরের কনজারভেটিভ শাসন আমলের অবসান ঘটিয়ে। কিন্তু মাত্র 2 বছরের মধ্যেই সেই জনপ্রিয়তা তলানিতে থাকে। যুক্তরাজ্যের রাজনীতি গত এক দশকে এমনিতেই অস্থির। একের পর এক প্রধানমন্ত্রী বদল, ব্রেক্সিট পরবর্তী টালমাটাল রাজনৈতিক প্রেক্ষাপট। তাহলে এই যে যুক্তরাষ্ট্রের এই পলিটিক্যাল পরিবর্তন বা রাজনৈতিক পরিবর্তন, সেটাতে কারা লাভবান হবেন, কারা ক্ষতিগ্রস্ত হবে? স্বল্প মেয়াদে লেবার পার্টি হয়তো কিছুটা স্বস্তি পাবে, কারণ বার্নহ্যাম দলের ভেতর ও সাধারণ মানুষের কাছে তুলনামূলক জনপ্রিয়। কিন্তু দীর্ঘমেয়াদে ঘন ঘন নেতৃত্ব পরিবর্তন যুক্তরাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও সাধারণ মানুষের উপরও এর একটা ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বা প্রভাব পড়বে। যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার এবং লক্ষ লক্ষ বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের বসবাসের দেশ। নতুন সরকারের অভিবাসন নীতি, ভিসা নিয়ম আর শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা সংক্রান্ত সিদ্ধান্তগুলো সরাসরি প্রভাব ফেলবে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী আর প্রবাসী জীবনে। এছাড়া যুক্তরাজ্যের অর্থনৈতিক নীতিতে পরিবর্তন এলে তারা বাংলাদেশের পোশাক শিল্প খাতে বা পোশাক রপ্তানি খাতের উপর প্রভাব ফেলতে পারে, কারণ যুক্তরাজ্য হচ্ছে বাংলাদেশি পোশাকের অন্যতম বৃহত্তম বা বড় বাজার। বার্নহ্যামকে এখন দ্রুত প্রমাণ করতে হবে যে তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার মানে বাস্তব পরিবর্তন আনতে পেরেছেন বা পারবেন। তা না হলে যে জনরোষের কারণে স্টারমারকে বিদায় নিতে হলো, সেই একই রোষ নতুন সরকারকেও তাড়া করে ফেলতে পারে। আগামী নির্বাচনের আগে এই নতুন নেতৃত্ব টিকে থাকে কিনা সে ব্যাপারেও একটা সন্দেহ দেখা দিয়েছে। আজকের এই দুটো খবর আলাদা মহাদেশের, আলাদা প্রকৃতির, একটা যুদ্ধ আর একটা রাজনৈতিক করিডর, কিন্তু দুটোরই একটা অভিন্ন শিক্ষা আছে। আমাদের এই পৃথিবী এখন এতটাই সংযুক্ত যে হরমুজ প্রণালীতে একটা ড্রোন হামলা কইরা লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটে একটা পদত্যাগপত্র
দুটোই শেষ পর্যন্ত এসে পৌঁছায় আপনার আমার দৈনন্দিন জীবনে, তেলের দামে, বাজারের ব্যাগে আর প্রবাসী ভাই বোনদের ভবিষ্যতে। তাই বিশ্ব রাজনীতি মানে শুধু বিদেশির খবর নয়, এটা আসলে আমাদের গল্প। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন। কমেন্টে লিখুন আপনার মতে এই দুটো ঘটনার মধ্যে কোনটা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর এই ধরনের বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।